এই যে উচ্ছে না খাওয়া পাবলিকটা, এদিকে আজ একটু এসো। আজ উচ্ছে এমনভাবে বানাবো না, সত্যি বলছি, আর কোনোদিন উচ্ছে খাওয়া থেকে ভয় পাবে না। তো এই উচ্ছেটা এতটাই টেস্টি, আর তার সঙ্গে একটুও তেতো লাগে না। তো যারা উচ্ছে খায় না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে, সত্যি বলছি। তাহলে চলো দেরি না করে এই দুর্দান্ত স্বাদের উচ্ছে রেসিপিটা দেখে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে আজকে রান্নাটা। আমি এখানে 4টে উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন উচ্ছেগুলোকে কেটে নেব। তো উচ্ছেগুলোকে এভাবে গোটা রাখতে হবে, তারপর ছুরি দিয়ে এই উচ্ছেগুলোকে এরকম ফিঙ্গার শেপের কেটে নিতে হবে। প্রথমে একবার কাটবে, তারপর আবার এরকম লম্বা লম্বা করে কেটে নেবে। কেমনভাবে কেটেছি বুঝতে নিশ্চয়ই পারছো। আর ভেতরে যদি বীজগুলো বড় বড় মোটা মোটা হয়, এরকমভাবে কাটার পরে দেখবে বীজগুলো আপনা আপনি বেরিয়ে চলে আসছে। আশা করি কাটারটা দেখে বুঝে গেছো। যতটা পারবে পাতলা করে আঙুল, মানে এই উচ্ছে যে ফিঙ্গারগুলো আছে সেগুলো তোমরা কেটে নিও। তো আমি আরেকটা কাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, হয়তো ভাষায় বোঝাতে পারছি না, কিন্তু মানে তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো উচ্ছেটা কেমনভাবে কেটেছি। আর বীজগুলোও সব বেরিয়ে যাবে। তো এই বীজগুলোকে এই রান্নাতে ব্যবহার করব না, যখন উচ্ছের ভাজা করব তখন কিন্তু এই উচ্ছেটা, মানে এই উচ্ছের বীজগুলো ব্যবহার করতে পারি। এদিকে একটা বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে বেশ খানিকটা নুন নিয়েছি। আর এই নুনের মধ্যে কেটে রাখা উচ্ছেগুলোকে ভালো করে ডুবিয়ে মিনিট 10-15 কাছাকাছি রেখে দেবো। এতে উচ্ছের যে তেতো ভাবটা আছে সেটা অনেকটাই কমে যাবে। তো উচ্ছেটাকে এইভাবে ভালো করে নুন জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখবো। তো এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করো। তো তেলটা গরম হলে বেশ খানিকটা পেঁয়াজ এর মধ্যে মোটা মোটা করে কেটে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি লাগবে। পেঁয়াজ বেশি দিলে পেঁয়াজের মধ্যে যে একটা মিষ্টতা ভাব আছে সেটা কিন্তু উচ্ছের তেতোটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। তো এরপর একটুখানি নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা গলে যায়। পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজতে হবে না, জাস্ট হালকা গোলাপি হয়ে যাবে। তখন এর মধ্যে 7-8টা রসুনের কোয়া দিয়ে দেবো, 1 ইঞ্চির একটা আদার টুকরো দিয়ে দেবো। এখন সব কিছুকে আবারও ভালো করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি র্যান্ডমলি একদম মোটা মোটা করে কেটেছি, সেটা দেখেই বুঝে গেছো। এখন যখন আদা রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই সামান্য একটুখানি চিনে বাদামের মধ্যে দিয়ে দেবো। চিনে বাদামের জায়গায় তোমরা চারমগজও ব্যবহার করতে পারো, কিংবা যে শুকনা নারকেল যেটা পাওয়া যায় সেটাও তোমরা এটা দিতে পারো। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে আরও খানিকক্ষণ ভেজে নেব। তারপর একটা টমেটোকে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম রাফলি কেটে কেটে। তারপর এই সব কিছুকে আবারও সুন্দর করে ভেজে নেব, এবং টমেটোটা যখন গলে গলে যাবে, এই রকম একটা ব্যাপার হয়ে যাবে, তখন এটাকে তুলে নেব। এবং তুলে এটাকে ঠান্ডা করে তারপর না একটুখানি সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি এর বানিয়ে নেব। তো এটা এখন ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এদিকে উচ্ছেটা 10-15 মিনিটের কাছাকাছি আমি ভিজিয়ে রেখেছিলাম। উচ্ছেটাকে নুন জল থেকে ভালো করে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে এর মধ্যে জল বের করে নেব। তারপরেও কিন্তু উচ্ছেটাকে একবার ভালো, মানে প্লেন পরিষ্কার জলে ধুয়ে নিও, যেহেতু বেশি নুন জলে ডোবানো ছিল, যাতে করে রান্নাতে বেশি নুন না হয়ে যায়, তার জন্য একবার পরিষ্কার জলে ধুয়ে নিও। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। এখন ওই তেলের মধ্যে ভালো করে জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচ্ছেগুলোকে আবারও দিয়ে দেব। দিয়ে এটাকে লাল লাল করে ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নেব। উচ্ছেটাকে একদম লো ফ্লেমে যতটা টাইম নিয়ে ভাজবে, উচ্ছেটা ততই খেতে ভালো লাগবে। এদিকে এই যে উচ্ছের আমি পেছনের দিকের অংশটা বা ডাঁটাটা রেখেছি, ওটা যে ফেলিনি, এটাতে কিন্তু উচ্ছেটাকে উল্টে পাল্টে ভেজে নিতে ভীষণ সুবিধা হবে। মানে হাতা বা খুন্তি দিয়ে যতটা উল্টাতে না সুবিধা হবে, তার থেকে হাত দিয়ে ধরে এটা উল্টাতে বেশি সুবিধা হবে। যাই হোক, তোমরা চাইলে এটা কেটেও দিতে পারো। উচ্ছেটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে আরও বেশি ভাজতে পারো। মোটামুটিভাবে 50%-এর কাছাকাছি উচ্ছেটা সেদ্ধ হয়েই গেছে। তো আরও সামান্য আমি তেল যোগ করলাম, এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচের কাছাকাছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, এর মধ্যে সামান্য একটুখানি হলদি পাউডার, একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম। তার কয়েক সেকেন্ডের মধ্যেই আমি বেটে রাখা যে তোমার পেঁয়াজ, টমেটো আর চিনি বাদামের সব কিছুর একটা পেস্ট আগে বানিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। সামান্য মিক্সি ধোয়া জলও দিয়ে দেবো এর মধ্যে। তারপরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তার আগে পরিমাণ বুঝে একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, এবং সঙ্গে দিয়ে দেবো কিছু বেসিক মশলা, যেমন ধনে পাউডার, একটুখানি জিরে পাউডার দেবো, এবং ঝালের জন্য সামান্য লঙ্কা পাউডার দেবো। ঝালটা নিজেদের প্রয়োজন বুঝে দিও। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না এটার থেকে
তেল ছেড়ে আসছে। তো ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব, তবে মাঝে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করো, যেহেতু চিনে বাদাম দিয়েছি এটা নিচে লেগে যেতে পারে, তো তাই ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকো। তো তেল ছেড়ে আসা অবধি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন এই ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেব এবং উচ্ছে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এটাকে আরও মিনিট 2-এর কাছাকাছি সুন্দর করে কষিয়ে নেব। যখন উচ্ছেটা কষানো হয়ে যাবে তখন এই মুহূর্তে আমি দিয়ে দেব 1 চামচের কাছাকাছি আমচুর পাউডার। যদি আমচুর পাউডার না থাকে সেটারও বন্দোবস্ত বলে দেব। তো তখন তোমাদেরকে লেবু রস দিতে হবে, তবে সেই লেবু রসটা এই স্টেজে দেওয়া যাবে না, লাস্টে দিতে হবে। আমচুর পাউডারটা দেওয়ার পর এটা ভালো করে উচ্ছে আর বাকি মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর হালকা গরম জল এই উচ্ছের মধ্যে দিয়ে দেব। খুব বেশি জল দিতে লাগবে না, রান্নাটা একেবারেই মাখো মাখো হবে। তো পরিমাণ বুঝে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে উচ্ছেটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। তো এখন দেখো জলটাও অনেকটা মরে এসেছে আর উচ্ছেটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। তো এরপর তোমরা নুন মিষ্টি চেক করে নিও, মানে মিষ্টি তো দিইনি, নুন দিয়েছি, তারপরেও তোমরা একবার টেস্ট করে নিও, যদি মনে হয় একটু মিষ্টি দেওয়ার দরকার আছে সেটাও তোমরা দিতে পারো। আর যারা আমচুর পাউডার ব্যবহার করবে না তারা এই স্টেজে একটুখানি লেবু রস দিও, আর ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতা দিও। যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দিলে কিন্তু উচ্ছের একটা দুর্দান্ত রেসিপি রেডি হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু একেবারেই তেতো লাগবে না, তোমরা জাস্ট এইভাবে বানিয়ে দেখো, রুটির সঙ্গেও খেতে ভালো লাগে এবং ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে। তো এইভাবে কিন্তু অবশ্যই এই রান্নাটা, মানে উচ্ছে যারা খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো, এই ছিল আজকে ছোট্টখাট্ট একটা রান্না, আশা করি আজকে রান্নাটা ভালো লেগেছে। তাহলে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে, সবাই ভালো থেকো, বাই।